তোমার দুটি ঠোঁট ফাঁকা করে যদি একটু মুচকি হাসি দিতে পারো, সঙ্গে সঙ্গে অর্ধ যে আদের সওয়াব মাগো তোমার আমল নামায় লেখা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বলেন, কোন মহিলা স্বামীকে ক্লান্ত দেখলো, স্বামী তাকে কোনো কিছু বলার আগে নিজের বুদ্ধি বিবেচনা খাটাইয়া বুঝতে পারলো আমার স্বামী কেমন যেন অসুস্থ, মাথাটা একটু টিপে দেই, আঙ্গুলগুলো একটু টেনে দেই। স্বামী তাকে হুকুম দিল না, হুকুমের আগে যদি মাথার চুলগুলো মাগো একটু টেনে দিতে পারো, আঙ্গুলগুলো একটু টেনে দিতে পারো, তোমার শরীরটাকে দাড়ি পাল্লায় কিংবা মিটারে উঠাইয়া ওজন করলে যত কেজি যত গ্রাম তোমার শরীরের ওজন হবে, ওই পরিমাণ স্বর্ণ এতিম মিসকিন গরিব মসজিদ মাদ্রাসা পীরের খানকায় তোমার শরীরের ওজন বরাবর স্বর্ণ দান করলে যেই সওয়াব আল্লাহ তোমাকে স্বামীর চুল টানা আঙ্গুল টানাতেই ওই সওয়াব দিবে। কাম কম বেতন বেশি। দেখো যা কুরআন মে আয়ে মোহতারাম মুস্তাফা কি উম্মত আয়ে খায়রে উম্মাম। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, স্বামী স্ত্রীকে বলছে, দেখো না শরীরটা কি খারাপ, একটু চুলটি টাইনা দেওয়া যায় না, আঙ্গুলগুলো আমার মোড়াইতেছে, একটু টাইনা দাও না। এরপরে আয়েশা সে আঙ্গুল টানলো আর মাথার চুল টানলো। নবী আলাইহিস সালাম বলেন, ও মুসলিম মহিলা, স্বামী হুকুম দেওয়ার পরে তুমি তার হুকুম পালন করছো, তোমার শরীরের ওজন বরাবর রূপা দানের সওয়াব তুমি পাবা। তো আগেরটা ভালো না পরেরটা ভালো? হ্যাঁ, কেউ যদি চেয়ারম্যানই করার সুযোগ পায় তাহলে সে তো ওই পদ না নিয়ে চৌকিদারির পদ না ওঠেই ভালো, তাই বলেন না? এজন্য আমাগো স্বামী তোমাকে হুকুম করবে তারপরে তার খিদমত করবে, এটা ভুল। বরং তুমি অবস্থার প্রতি লক্ষ্য রেখে বুদ্ধি নিপুণতা আর বিচক্ষণতার প্রকাশ ঘটিয়ে স্বামীর হুকুমের আগেই তুমি স্বামীর খিদমত করবা। আল্লাহ পাকের নবী বলেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আন আরাদিন দাখালাতিল জান্নাত। সুবহানাল্লাহ। তুমি যদি তোমার কাজে কর্মে তোমার স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করো, আল্লাহ পাক জান্নাতের প্রতিটি গেট থেকে তোমাকে ওয়েলকাম আর স্বাগত জানাবে। লোকে আল্লাহ মুমিনারা মাইদিয়া কাপতে আবাবে জান্নাত কামিয়া। কষ্ট হয় আপনাদের? তো আমার এতক্ষণের আলোচনার আলোচ্য বিষয় হলো কাম কম দাম বেশি। ঠিক আছে? আমরা ইঞ্জিনিয়ার অন্য রবিদের উম্মতের তুলনায়, অতএব আমাদের কাজ কম দাম বেশি। কথা বুঝাইতে পারলাম? এই যে মাহফিলে আসলেন, কাম কিন্তু কম। আজকে আসছেন, আগামী 2 বছরে খালি 2 লাখটাকে একটু বলবো। ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহি ইহয়াউল উলুম কিতাবের মধ্যে লিখেছেন হাদিস। আজকে এই দারুল উলুম আশরাফিয়া মাদ্রাসার মাহফিল ময়দানে টাটাইয়ের উপরে যখনই আপনি বসলেন, এই যে বসলেন, কাম কম, শুধু দাঁড়ানোর থেকে বসলেন, এই কম কাম অল্প কামের বিনিময়ে আল্লাহ আপনাকে 3টা পুরস্কারে ধন্য করলেন।
কাম করলেন একটা, পুরস্কার কয়টা? কাম একটা, হুগলায় বসলেন, পুরস্কার 3টা। 1 নম্বর পুরস্কার, বসার সাথে সাথে 1000 রাকাত নামাজের সওয়াব আমলনামায় লেখা হয়ে গেছে। আর যারা বাজারের দোকানে বসে, 3 রাস্তার মাথায় দাঁড়িয়ে, কিংবা বাড়িতে জানালা কপাট খুলে বয়ান শুনেন, মাহফিলের প্যান্ডেলের নিচেও আসলো না, 1 রাকাত নামাজের সওয়াবও পাইল না। বয়ান আপনারাও যা শুনলেন, আউট অফ প্যান্ডেল অবস্থানরত বন্ধুরাও একই বয়ান শুনলেন, ব্যবধান এক জায়গায়। ওনারা বয়ান শুনিয়া 1 রাকাত নামাজের সওয়াব পাবেন না। আর মাহফিল ময়দানে যারা বসলেন, বসার সাথে সাথে 1000 রাকাত নামাজের সওয়াব আমলনামায় লেখা হয়ে গেছে। এখন বলেন, আল্লাহ পাক ইচ্ছে করলে আপনাকে আমাকে প্যান্ডেলের বাইরে বাজারে রাখতে পারতেন কিনা? আমরা সেখানে না থেকে আল্লাহর ফজলের মাহফিলের ময়দানে ঢুকতে পারলাম, খুশি না বেজার? আল্লাহ আমাদেরকে যে ময়দানে কবুল করলেন, আপনারা খুশি না বেজার? জোরে সোরে বলেন, খুশি না বেজার? একে খুশি হন নয়, হাত দেখান। আপনারা খুশি হন না, ভুলে যাচ্ছেন। ও না, ঘুম আসছে মনে হয় আপনাদের। খুশি হন না? একই বয়ান দুজনে শুনলেন, একজনে 1 রাকাতও পাইবেন না, আরেকজনে কয় রাকাত? এটা খুশির কথা নাকি না? আল্লাহর শুকরিয়া আদায় এবার করবেন না, কারণ আলহামদুলিল্লাহ যদি এবার সব শেষ করেন, তা আগামী বছর কি বলবেন? সব রিজার্ভ। আজকে আলহামদুলিল্লাহ বলবেন না। আপনারা আগে বলেন না যে হুজুর আজকে যদি বলি তা আগামী বছর তো মাহফিল হবে, সেদিন আলহামদুলিল্লাহ বলতে হবে না, কাজে গুলো জমা থাক। বলেন না আলহামদুলিল্লাহ। কয়টা পুরস্কার বললাম? 3টা রেখে গেল 1টা। দ্বিতীয় নম্বর, এই মাহফিলের চাটাই উপরে যখনই বসলেন, 2 নম্বর পুরস্কার দেওয়া হলো 1000 রুগী দেখার সওয়াব আল্লাহ আপনাকে আমাকে দিয়ে দিলেন। কতজন? 1000 রুগী দেখার সওয়াব। একটা রুগী যে দেখে জান্নাতের স্বর্ণের ইটের তৈরি একটা বিল্ডিং এর মালিক সে হয়। 1000 রুগী যদি কেউ দেখে কয়টা বিল্ডিং এর মালিক হওয়া যায়? তাহলে 2 হাদিস মিলাইলে প্রমাণ। আজকের মাহফিল ময়দানে যারা ভিতরে ঢুকে প্যান্ডেলে বসে বয়ান শুনতেছি, জান্নাতের 1000 স্বর্ণের ইটের তৈরি বিল্ডিং আমাদের জন্য রেজিস্ট্রি হয়ে গেছে। দলিল, পারসা, দাগ নম্বর, CSR সব রেডি হয়ে গেছে। এই মাহফিলে ঢোকার সাথে সাথে কয় বিল্ডিং এ? 1000 বিল্ডিং এ একটা। হাদিস শরীফের বাক্যমতে 3 নম্বর পুরস্কার, কাম কম দাম বেশি। এই মাহফিলের সামিয়ানা তলের চাটাই উপরে যখন বসলেন, 3 নম্বর লাভ হলো 1000 জানাজা নামাজে অংশগ্রহণের সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। 1000 জানাজা, একটা জানাজা পড়লে 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। তাহলে 1000 জানাজায় 1000 উহুদ পরিমাণ সওয়াব। আজকের মাহফিলে ঢোকার সাথে সাথে 1000 উহুদ পাহাড় বরাবর সওয়াব আমলনামায় লেখা হয়ে গেছে। ইসাআদত বজুরে বাজুয়ে নির তানা বক্সা দো খোদায়ে বকশিন্না মানাবুদ মুতাকাজায় মানাবুদ লুৎফে ওনা গোতায়ে মামি শুনুন। জীবনে কোনোদিন
আল্লাহর কাছে দাবি করিনি, দরখাস্ত করিনি, অ্যাপ্লিকেশন দায়ের করিনি, আন্দোলন সংগ্রাম করিনি। আমার আল্লাহ দয়া পরবশ হয়ে আমাকে আপনাকে আখিরি নবীর উম্মতে শামিল বানিয়ে এত বড় দামি বানাইলেন। অন্তর থেকে মাওলাকে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। মাদ্রাসা পড়ুয়া তালিবীদের মতো সমবেত কণ্ঠে আবেগ বিজড়িত আওয়াজে সবাই আমরা জুবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সকলে বলুন বিসমিল্লাহির রাহমানির রহিম। ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাত্তা। সাদাকাল্লাহু মাওলানা রাসূল। সূরাটির নাম সূরা আল-ওয়াকিআ। পবিত্র ভূমি মক্কা নগরীতে অবতীর্ণ। এই সূরার ফজিলত সম্পর্কে আল্লাহ পাকের নবীর ঘোষণা, মান ক্বারাআ কুল্লা লাইলাতিন সূরাতা আল-ওয়াকিআ লাম তুসিবহু ফাকাতুন আবাদা। সুবহানাল্লাহ। অর্থ কি? যে ব্যক্তি প্রতি রাত্রে একবার সূরা আল-ওয়াকিআ তিলাওয়াত করবে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, সে কোনোদিন ক্ষুধার্ত থাকবে না, উপবাস থাকবে না। সে ধনী হবে, গরিব থাকবে না, এটা ভুল অর্থ। অনেকেই আমরা আরবি অভিধানে অদক্ষতার পরিচয় দিয়ে গভীরভাবে লক্ষ্য না করে সরাসরি অনুবাদ করি, যিনি সূরা ওয়াকিয়া পড়েন তিনি গরিব থাকবেন না, এটা ভুল অর্থ। সঠিক অর্থ হলো মান ক্বারা সূরাতাল ওয়াকিয়া কুল্লা লাইলা, প্রতি রাতে যে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, কখনো তার ক্ষুধা তার কাছে থাকবে না, অর্থাৎ সে উপবাস থাকবে না। ধনী হবে এমন কোনো কথা না। বহু লোক আমাদের দেশে আছে ধনী, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, কিন্তু ডাক্তার প্রেসক্রিপশন করছে নিরামিষ কদু ছাড়া কিছু খেতে পারবেন না। সকালে শুধুমাত্র এক মুঠ শুকনা মুড়ি আর এক কাপ রংসা ছাড়া কিচ্ছু খাবেন না। দুপুরে মাত্র 10 গ্রাম চাউলের ভাতের অতিরিক্ত কিচ্ছু খাবেন না। আছে? অথচ ওর টাকা বাংলাদেশের ব্যাংকে রাখার জায়গা নাই, ফরেন কান্ট্রিতেও টাকা, কিন্তু ক্ষুধা। সূরা ওয়াকিয়া পড়ে না, টাকা হইছে কোনো লাভ নাই। আর আলেম উলামা, তালেবে দিনদার, হক্কানি পীরের সাথে সম্পৃক্ত আহলে সুলুক যারা, সালিকিন যারা, এরা নিয়মিত সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে কোটি কোটি টাকার মালিক হলো না, গরিব গরিবই রইলটে। কিন্তু খোদার কসম, খুঁজিয়া দেখেন একজন উপবাস থাকে না। ওই গরিব মানুষটা আল্লাহর ফজলে সকালে 4টা পরোটা খায়। কোটিপতি এক মুঠ শুকনা মুড়ি, এক কাপ রংসা, এর বেশি হারাম। ডাক্তার প্রেসক্রিপশন করে দিচ্ছে। আমাদের অবস্থা এমন, আল্লাহ ও রাসূল প্রেসক্রিপশন করলে এটা মানতে রাজি না, কিন্তু ডাক্তার যদি প্রেসক্রিপশন করে এটা আল্লাহর বিধানের চেয়ে গুরুত্ব দিই। কথা ঠিক না? ঠিক। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে
প্রেসক্রিপশন করলেন ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ পড়তে। প্রেসক্রিপশন দেন না, কিন্তু নামাজ পড়ে না। আমি বলবো বন্ধু ঠিক আছে, আমার আল্লাহ ঘুমায় না। তুমি যখন আল্লাহর প্রেসক্রিপশন মানবা না, তো আল্লাহ ডাক্তার দিয়া তোমার প্রেসক্রিপশন করাইয়া সাইজ করাইবেন। তুমি এখন 10 কদম হাঁটিয়া মসজিদে গিয়া ফজরের নামাজ পড়তে পারো না, ডাক্তার তোমারে প্রেসক্রিপশন করবে, এই যুবক তোমারে ডায়াবেটিসে ধরছে, ভোর রাত্র 3টায় উঠবা, খালি গায়ে 3.5 কিলোমিটার দৌড়াইতে হবে, নইলে তুমি অকালে মৃত্যুবরণ করবা। তুমি শীতের দিনে হাত মোজা, পা মোজা, মাফলার, চাদর নিয়া সুন্দর কইরা কেবল 10 হাত হাঁটিয়া মসজিদে যাইতে পারলা না। তোমার জামা কাপড় শুধু পরনের এই একটা কাপড় ছাড়া, প্যান্ট ছাড়া সব কিছু ডাক্তার দিয়ে আমার আল্লাহ খোলাইবে, আর 10 হাতের পরিবর্তে 3.5 মাইল আমার আল্লাহকে ছাড়বে। আল্লাহ কারে কয়? কারণ আল্লাহ প্রেসক্রিপশন মানবা না, তো আল্লাহ আবার ডাক্তারের প্রেসক্রিপশন দিয়ে তোমার সাইজ করতে যাবে। বিরক্ত হইয়া না? যারা দিনদার সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে গরীব হইতে পারে, কিন্তু আল্লাহর ফজলে উপবাস থাকে না, 3 বেলা পেট ভরে খায়। কেমনে খায় এটা আমার আল্লাহ জানে, কোত্থেকে আসে কল্পনা করা যায়। কথা ঠিক না? ঠিক। এই সূরার আলোচ্য বিষয় 4টি মৌলিক বিষয়কে কেন্দ্রীভূত করে এই সূরাটির অবতারণা। 1 নম্বর, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা আলোচনা। 2 নম্বরে, হাসরের ময়দানের দুর্বিষহ কঠিন শাস্তির বর্ণনা। 3 নম্বর, জান্নাতের কল্পনাতীত ধারণাতীত সুখ সামগ্রীর বিশদ আলোচনা। 4 নম্বর, জাহান্নামের অসহনীয় আযাব আর গজবের গুরুত্বপূর্ণ আলোচনা। 5 নম্বর, এই পার্থিব জগৎ সম্পর্কিত আল্লাহ পাকের কতগুলো সায়েন্স ভিত্তিক বিজ্ঞান সম্মত তাত্ত্বিক আলোচনা। কয়টা আলোচনা? কেন 5টা আলোচনা? যদি কিয়ামতের বিশ্বাস কোন মানুষের মনে বসানো যায়, হাসরের মাঠের ইয়াকিন যদি অন্তরে বদ্ধমূল করা যায়, জান্নাতের রূপ যদি তার মনে বসিয়ে দেওয়া যায়, জাহান্নামের ভয়ে যদি তার অন্তরকে প্রকম্পিত করা সম্ভব হয়, ওই মানুষ রাতের অন্ধকারেও অপরাধ প্রবণতা করবে না। এটা একটা কারণ। আর যদি 4টা জিনিস কারো অন্তরে বিদ্যমান না থাকে, সেই মানুষটা দিনের 12টায় হাজারো মানুষের সামনে পিস্তল দিয়ে গুলি করে মানুষ হত্যার মতো পাপ করাও তার কাছে কিচ্ছু না। সূরা আল-ওয়াকিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 4টি বিষয়কে নির্বাচন করেছেন। এই 4টি বিষয় যদি মানুষের অন্তরে বসিয়ে দেওয়া যায়, সেই মানুষটা হবে প্রকৃত মানুষ। এই প্রকৃত মানুষ অন্য কোন মানুষ তো দূরের কথা, আল্লাহর সৃষ্টির অকল্যাণ তার দ্বারা সাধিত হবে না। এই 4 গুণ যেই মুসলমান নিজের মনের মধ্যে লালন করবে, এই মানুষটা কোনোদিন ধোঁকাবাজ হতে পারে না, এই মানুষটা জঙ্গিবাদী হতে পারে না, এই মানুষটা ফিতনাবাজ হতে পারে না, এই মানুষটার দ্বারা সমাজের অকল্যাণ হতে পারে না। প্রতিটি মানুষ যদি 4টা বিশ্বাসে বিশ্বাসী হতে পারে, তাহলে গোটা পৃথিবীর পরিবেশটায় যেন স্বর্গীয় শান্তির জোয়ার আসবে, অশান্তি দুনিয়ার থেকে উৎখাত হয়ে যাবে। কষ্ট হয় আপনাদের? আমি যে একটু পানি পান করছি, আপনারা দেখছেন না?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা কাম কমলাম বেশি একটু মনে পড়ছে বলবো। এই যে পানি খাইলাম, বোতলটা নিলাম বিসমিল্লাহ, এরপরে খাইলাম কয়বারে? 3 বারে। এখন বোতলটা রাখবো আলহামদুলিল্লাহ, শুরু বিসমিল্লাহ, শেষ আলহামদুলিল্লাহ, মাঝখানে কয়বার? 3 বার। লাভটা কি? যেই পরিমাণ পানি ভিতরে ঢুকাইছি, এই পানিটা ঘামের সাথে, পেশাবের সাথে, পায়খানার সাথে আবার শরীর থেকে আউট না হওয়া পর্যন্ত যতক্ষণ ভিতরে থাকবে ততক্ষণ এই পানিটা মাওলায়ে পাকের জিকির, আল্লাহু আল্লাহু জিকিরে মগ্ন থাকবে। এই পানির কোনো আমল নামা নাই। আমি তো ওয়াজ করতেছি, কিন্তু এই পানি ভিতরে ঢুকে এখন জিকির শুরু করছে, সওয়াব সব অটোভাবে আমার আমল নামায় সেভ হতে আছে। যদি আপনারা করেন পয়সা খরচ হবে, সময় নষ্ট হবে, তো পানি জিকির করবে, মাগনা সওয়াব পাবেন। কারণ আমাদের কাজ কম, দাম বেশি। মনে আছে তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কথা বলবো, কষ্ট হয়নি আপনাদের? আজকে যেহেতু প্রথম দিন, বেশি কষ্ট দেওয়া তো ঠিক হবে না। আগামী দিনও আপনারা ওয়াজ করবেন। সময় কত হয়েছে? ঘড়িতে কি বলুন? 9টা। আল্লাহ, তাহলে আজকে আর আলোচনা করাটা ঠিক হবে না। 11টা যদি আজকেই হয়, আগামী দিনও তো আপনাদের বয়ান শুনতে হবে। শেষ দিন কি বলেন? হ্যাঁ বলবো ইনশাআল্লাহ। এটা আমার কোনো যোগ্যতা নয়, আই ক্যান চ্যালেঞ্জ। আমি একদম শতভাগ গ্যারান্টি দিতে পারি, যদি সূরা ওয়াকিয়ার আলোচনা এতটাই চিত্তাকর্ষক, এতটাই আকর্ষণীয়, যদি এখন আলোচনা এভাবে চলতে থাকে, তাতে যদি ফজর হয়ে যায়, ইনশাআল্লাহ সূরা আপনাদেরকে আটকে উঠতে দিবে না। কারণ আমি অনেক মাহফিলে আলহামদুলিল্লাহ এভাবে বয়ান করেছি, বারবার টাইমের কথা জিজ্ঞেস করি, কারণ অনেক সময় শ্রোতারাও ঘড়ির দিকে তাকায় না, আমিও তাকাই নাই। হঠাৎ চমকিয়ে গেছি, চতুর্দিক থেকে ফজরের আযান, রাত কমে গেল, আমার শ্রোতারাও টের পায় না, আমিও টের পাই নাই। এটা আমার কোনো যোগ্যতা না, এটা আল্লাহর কোরআনের যোগ্যতা। কাজী আমি সারা রাত আলোচনা করলেও ইনশাআল্লাহ আপনারা বিরক্ত হবেন না, এটা আমার লব্ধ অভিজ্ঞতা। তারপরেও আগামী দিন মাহফিল চলবে, যেহেতু আজকে প্রথম দিন, শেষ দিন বলে হয়তো অন্তত 12টা পর্যন্ত ঠেকাইতাম। আজকে না, আপনারা অনুরোধ করলো, আমি অনুরোধ রাখবো না, তবে সামান্য একটু বলি, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমার ভাইরা বাবাজিরা, এরপরে দুনিয়ার কোন মানুষ মনে মনে টেনশন করতে পারে, এই বিশাল জগৎরে ভেঙ্গে চুরে কিয়ামত আমার আল্লাহ করতে পারবে কিনা? তারপর না, কারণ মনে যদি পারে না পারে, আল্লাহ হাসরের ময়দানের যে বয়ানগুলি শুনলে মনে মনে সন্দেহ করতে পারে, এত কিছু কি সম্ভব? জান্নাতের বয়ান শুনলে উনি বাপরে বাপ, জান্নাতের মধ্যে এত কিছু, এ কি সম্ভব? জাহান্নামের আযাব শুনলে আরো চমকায়, কি আল্লাহ পারবে? তো আমার আল্লাহ বলেন, এই সন্দেহ যদি কারো মনে থাকে, তো আমি আল্লাহ পারবো কি পারবো না, সূরা ওয়াকিয়ার শেষ অংশের আয়াতগুলি দেখ, তখনই তোরা বুঝবি আমি আল্লাহ পারি না না পারি। সূরা ওয়াকিয়ার শেষ দিকে আল্লাহ পাক এই জগৎ সম্পর্কে অনেকগুলো বৈজ্ঞানিক তথ্য প্রযুক্তির আলোকে আল্লাহ পাকের নিপুণ কুদরতের পরিচয় দিলেন। ওগুলো যদি মানুষ অনুধাবন করে, তাহলে এই চারটা যে আল্লাহ পারবে, এটা মানুষ স্বীকার করতে বাধ্য। তাহলে 4টার 5টার 1 নম্বর হলো কিয়ামত। আল্লাহ পাক বলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআ, এই দুনিয়ার মানুষ কিয়ামতের কথা একটু স্মরণ করে। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত সংগঠিত যে হবে, এতে কাযিবা নাই। বলবেন হুজুর কাযিবার অর্থ কি? তাফসীরের কিতাবে লেখে, কাযিবার 1 নম্বর অর্থ কাযিবাতুন আলা জিনাতে ফাইলাতিন মাসদারুন মিন বাবে ফালা ইয়াফইলু।
কাযেবা দেখতে ইসমে ফাইল ওয়াহিদে মুআন্নাস মনে হলেও এটা ইসমে ফাইল নয়, এটা মাসদার। তাহলে আয়াতের অর্থ দাঁড়াবে লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত যে সংঘটিত হবে এ ব্যাপারে কোনো মিথ্যা তথ্য কোরআনে নাই। কোরআনে যে তথ্য দেওয়া হয়েছে কিয়ামত সংঘটিত হবে কোনো মিথ্যা না, সব সত্য। কার কথা? এতো আল্লাহ ১,৫০০ বছর আগে বলছেন। তখন বিজ্ঞান আর সায়েন্সের ততটা উন্নতি উৎকর্ষতা ছিল না, এজন্য তখনকার দিনের মানুষ কিয়ামতের বাস্তবতাকে অনেকে অস্বীকার করতে সম্ভব না, এই গাজাখুরি কথা। এরপরে যখন সায়েন্স বিজ্ঞান আবিষ্কার হলো তখনকার বিজ্ঞানীরাও বিশ্বাস করত না, আর অনেক মানুষ বিজ্ঞানীদের কথা শুই না কোরআনের উপস্থাপিত থিওরি কিয়ামতের তথ্যকেও হাওয়ায় উড়িয়ে দিত, নাউজুবিল্লাহ। কিন্তু বন্ধুরে, বিজ্ঞানের উন্নতি উঠতে উঠতে যখন ২০ শতাব্দীতে চরম পর্যায়ে উঠল, এবার ২০ শতাব্দীর বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করিয়া তারা বলে we can never say that any theory is final, we can never say that any theory is final, but the Holy Quran for Muslim is a book, no doubt it is. এ দুনিয়ার মানুষ, আমরা বিজ্ঞানীরা যে সমস্ত তথ্য দুনিয়ার মানুষের সামনে উপস্থাপন করি, আমরা গবেষণা করিয়া দেখি আমাদের তথ্যগুলো সব ঠিক নয়। গবেষণা করতে করতে দেখা যায় থিওরি এটা ভুল, আবার নতুন থিওরি দেই। কিন্তু মুসলমানদের কোরআনে ১,৫০০ বছর পূর্বে যে তথ্য পরিবেশিত হয়েছে, হাজারো গবেষণার পরে কোরআনে কোনো ভুল দেখা যায় না। এই জন্য পাশ্চাত্য বিজ্ঞানী মিস্টার জর্জ গেলু, খ্রিস্টান, ইনি একটা বই লেখছেন। বইটির নাম হলো দি বার্থ এন্ড ডেথ অফ দ্য সান। ইংরেজিতে বই লেখছেন, ওর ভাষাই ইংরেজি, আমেরিকা বাংলা। এই আমেরিকার বিজ্ঞানী মিস্টার জর্জ গেলু তার লিখিত দি বার্থ এন্ড ডেথ অফ দ্য সান নামক বইয়ের মধ্যে পবিত্র কোরআনে বর্ণিত সূরা ওয়াকিয়ার কিয়ামতের বৈজ্ঞানিক যুক্তি প্রমাণ দিয়ে আল্লাহর কোরআন সত্য প্রমাণ করেছে। আমার ভাইরা, বিজ্ঞান নড়ে চড়ে কিন্তু কোরআন নড়ে চড়ে না, কারণ কোরআন যিনি তৈরি করলেন তিনি বিজ্ঞানীদের তৈরি করেছে। ঠিক না ভাই? আমার আল্লাহ বলেন ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, আল্লাহ বলেন এই বিশাল বিশ্ব জগৎ একদিন স্পন্দিত হবে, থরথর করে প্রকম্পিত হবে। পাহাড় পর্বতগুলো একেবারে খানখান হয়ে ধূলিকণার পরিণত হবে। কোরআন ১,৫০০ বছর আগে বলেছে, আর ২০ শতাব্দীর বিজ্ঞানী মিস্টার জর্জ গেলু এই কথাকে তিনি এভাবে স্বীকার করেছেন। এই যে আমার গাড়িটা দেখেন, ওর টাঙ্কিতে জ্বালানি তৈরি ডিজেল আমার ভরা লাগে না পানিতে চলে? কথা বলেন না, ডিজেল লাগে না? এখন এই টাঙ্কির থেকে ডিজেল গুলো নজলের ছিদ্র পথে পিস্টনের মাথায় আসে, ওখানে আগুন জ্বলে। ওই আগুনের উত্তাপে মেশিনের মধ্যে একটা শক্তির সঞ্চার ঘটে, যেই শক্তি ধাক্কাইয়া আমাকে গোলাপ থেকে আপনাদের এখানে অল্প সময় পৌঁছে দিয়েছে। কথা ঠিক না? মিস্টার জর্জ গেলু আবিষ্কার করেছেন চন্দ্র চন্দ্রের জায়গায়, তারকা তারকার জায়গায়, পৃথিবীর জায়গায় সব যথারীতি নিয়ন্ত্রিত একটা শক্তির বলে। বিজ্ঞানের পরিভাষায় শক্তিটার নাম হলো মাধ্যাকর্ষণ বল।
এই মাধ্যাকর্ষণ বলের উৎস কি? তিনি আবিষ্কার করেছেন সূর্যের পিস্টনের মাথায় ভয়াবহ আগুন জ্বলে। কেমন আগুন? আমার দিকে তাকান। সূর্যের পিস্টনের মুখটা হলো উপরের দিকে, পিঠটা হলো নিচের দিকে। ওর নিচে তাপমাত্রা হলো মাত্র ৬০০০ ডিগ্রি, আর সূর্যের মুখের মধ্যে তাপমাত্রা হলো ২ কোটি ডিগ্রি। আপনারা ডিগ্রি ফিগ্রি না বুঝলেও অন্তত এটুক তো বুঝছেন কোথায় ১৫০০ আর কোথায় ২ কোটি। ১৯ আর ২০ না, কি বলে ১৯ ২০ বেশ কম। ১৫০০ আর কত? ২ কোটি ডিগ্রি। ১৫০০ ডিগ্রি ওর পিঠে ৯ কোটি ৩৩ লক্ষ মাইল উপর থেকে মাত্র ৬০০০ ডিগ্রির তাপ দেয়, তাই আমরা সহ্য করতে পারি না। ওর মুখের মধ্যে ২ কোটি ডিগ্রির উত্তাপ। এই উত্তাপটা কেমনে হয়? পিস্টনের মাথায় আগুন জ্বলে। আগুন জ্বলে ওরে ডিজেল কে দেয়? কোথায় দেয়? কয় ডিজেল না, পরীক্ষা করে দেখা হলো। আল্লাহু আকবার। এই সূর্যের টাঙ্কির মধ্যে কোন আপনার অদৃশ্য থেকে কোন এক শক্তি জানি ওর টাঙ্কিতে জ্বালানি তৈল দেয়, যে তৈলের বৈজ্ঞানিক পরিভাষায় নাম হলো আপনার শব্দটা ভুলে গেছি, মানে ওখানে হাইড্রোজেন 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 দেওয়া হয় ওর যারা ইয়েতে টাঙ্কিতে। কে দেয় তা জানি না, কোন এক শক্তি পিছনে আছে। ওই মহাশক্তি ওর টাঙ্কিতে হাইড্রোজেন দেয়। এক সেকেন্ডে ৫৬৪ টন হাইড্রোজেন পড়ে। কত? ৫৬৪ টন হাইড্রোজেন পড়তেছে। তাহলে তার আগুন, তার উত্তাপটা কত? উনি স্বীকার করলেন এই টাঙ্কির থেকে একদিন এই হাইড্রোজেন গুলো ফুরিয়ে যাবে, এক ফোঁটা হাইড্রোজেন থাকবে না, সূর্যের পিস্টনের মাথায় আগুন জ্বলবে না, যার কারণে সূর্যটা অন্ধকার হয়ে যাবে, আলোকহীন হয়ে যাবে, মাধ্যাকর্ষণ বল অস্তিত্বহীন হয়ে যাবে। তখন গ্রহ নক্ষত্র পৃথিবী একটার সাথে আরেকটার মহা সংঘর্ষ লেগে সব ভেঙে চুরে খান খান হয়ে যাবে। আবার আল্লাহ বলতেছেন, বিংশ শতাব্দীর বেঈমান বিজ্ঞানী মিস্টার জর্জ গেমুর বিজ্ঞান পড়া লাগবে না, চান্দে খানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রা আমবাখা ইজা শামসু কুবিরাত। আসনি কোরআনে ইজা শামসু কুবিরাত। আল্লাহ ১৫০০ বছর আগেই বলছেন সূর্য এখন দেখো লাল আলো দিতেছে। ইজা শামসু কুবিরাত, একদিন সূর্যের আগুন নিভে যাবে, সূর্যটা অন্ধকার হয়ে যাবে, তখন আলো থাকবে না, মাধ্যাকর্ষণ বল থাকবে না, সব এভাবে থরথর করে কাঁপতে কাঁপতে একটা আরেকটার সাথে মহা সংঘর্ষে লিপ্ত হয়ে সব ভেঙে চুরে খান খান হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, আমার